الحمد لله الحمد لله الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أفاد على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষার অবিচার অন্যায়ের বেবিচার নারী ধর্ষণার মানুষ খুনে কানছে বাংলার জমিন
বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি? কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা? কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? ভেবে চিনতে বলো মানব, এসব আল্লাহ তাআলার দান। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জড়ে লা ইলাহা। কেবা সাউন্ড নাই, একটু সাউন্ড দেওয়া যায় না? সাউন্ড তো হচ্ছেই না। ইল্লাল্লাহ লা ইলাহা। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। কৃষক শ্রমিক মাঠে মাঝে কাজ কর্মে ব্যস্ত থাকে, কৃষক শ্রমিক মাঠে মাঝে কাজ কর্মে ব্যস্ত থাকে, ওরে ভেসে আসা আজান শুনে, ওরে নামাজেতে যায় দাঁড়িয়ে, মুখে বলে তারা আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির সেরা তুমি,
এ বুকের রত্ন তুমি, তুমি যে মাদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মাদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো, ওরা বলেছে তোমায় পাগল, তুমি যে মাদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খাইয়া তুমি অন্যকে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো, ধরাকে করেছো ব্যাকুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। এই দুনিয়ায় না পাই যদি তোমারই দেখা, পরকালেও যদি না পাই তোমার দেখা, তবে আমি হারাব দকুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারব সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যায়। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য কোনো ভূমিকা নেব না, সরাসরি আলোচনা শুরু করব। আপনারা কি থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? কে কে একটু হাত জাগান দেখি। থাকবে না বলে দেখছেন, মিস্টেক হয়ে গেছে না? থাকবেন কে কে একটু হাত জাগান দেখি। থাকবেন কে কে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। যাক, মানুষ বুঝলো যে মাহফিলের মধ্যে মানুষ আছে না, কি বলেন? আজকে আপনাদের এখানে মাহফিল হচ্ছে, এটা বড় ভাগ্যের বিষয়। সবাই ইচ্ছা করলে এই জান্নাতের মেলা বসাইতে পারে না, এটা জান্নাতের বাগান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে তোমরা যখন ঘোরাফেরা করো, তো পথের মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান দেখতে পাও তাহলে সেখানে বসিও, সেখানে বসে জান্নাতের কিছু ফল খেয়েও, এরপরে যেও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যে জায়গাগুলোতে কোরআনের আলোচনা হয় ওই জায়গাগুলোই হলো জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু জান্নাতের ফল কি? বললেন, ওই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট ছোট বাক্যগুলো বলবে, তো ওগুলো প্রত্যেকটাই আল্লাহ তাআলা জান্নাতের ফলস্বরূপ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি না ইনশাল্লাহ? আসেন, কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা করব। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন বিধান হিসাবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন দিয়েই সব কিছু পরিচালনা করতে হবে। আমাদের রান্না বান্না থেকে শুরু করে নিয়ে, পেশাব পায়খানা থেকে শুরু করে নিয়ে, আমাদের পরিবারের যেগুলো কাজ আছে সেগুলো থেকে নিয়ে, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক বলেন, যা কিছু আছে, দেশ পরিচালনা সহ তামাম পৃথিবীর সব কিছু পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকার সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আপনি যেই প্রশ্নই করেন না কেন, কোরআন সব প্রশ্নের জবাব দিতে পারে। কোরআনকে আপনি যেইভাবে ব্যবহার করেন না কেন, সব জায়গাতে সব রকম সমাধান কোরআন আমাদের জন্য দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিল চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন না? আমি বলবো কোরআনের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। পারবেন তো ইনশাল্লাহ? কোরআনের মাহফিল হয় নাই? দুই হাত জাগান, হাত জাগান, মুষ্টি পাকান, মর্দে মুজাহিদের মতো। বুড়া হয়েছেন তো কি হয়েছে? যুবক ভাইরা প্রস্তুত হও, দেখায়া দাও বুড়া হয়েছি তো কি হয়েছে। আমাদের ভিতরে এখনো ইমানের পাওয়ার আছে। ইমানের পাওয়ার যদি থাকে, বুড়া হইলেও পারো মানুষ তাহাজ্জুদের সময় ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের আজান হলে পারে ফজরের জামাতে শরীক হয়, কারণ তার ভিতরে ইমান চাঙ্গা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমানের বলে বলিয়ান হয়ে একসাথে ঝুংকার মেরে সবাই মিলে তাকবীর আওয়াজ দিব, লিল্লাহে তাকবীর। আসেন বাজান, আর বেশি বিরক্ত করব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসেন, কোরআন থেকে আলোচনা শুরু করতেছি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। এই কোরআনের আল্লাহ তাআলা শুরুতে একটা সূরা দিয়ে দিলেন, সূরার নাম হলো সূরা বাকারা। এই বাকারা সূরার সর্বপ্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শোনার দরকার আছে না নাই? এ বন্ধুরে, যে কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, মানুষ ভাববে যে ভুল থাকতেও পারে এমন সন্দেহ যদি করে, এটাও করা যাবে না। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিলেন, এবং যেই সূরাটা প্রথমে দিলেন, কেউ বলেছেন এটা প্রথম সূরা, কেউ বলেছেন দ্বিতীয় সূরা। যেইভাবে ধরেন না কোনো প্রথম দিকেই তো আছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, প্রথম দিকে আমার আল্লাহ যেই সূরাটা দিয়ে দিলেন, প্রথমে আগে এই কোরআনের গুণ বর্ণনা করলেন। দেখো এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। এরপর আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হবে পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। এই কিতাব মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। কিসের রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। এই কিতাব মানুষের হেদায়েতের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই কিতাব মানুষকে রাস্তা দেখাবে। কি দেখাবে? রাস্তা দেখাবে। কেমন করে? এখন বলবেন যে হুজুর কোরআন বলতেছে মানুষদেরকে রাস্তা দেখাবে, কিন্তু আমরা তো তা দেখি না। আমরা দেখি যে এই কোরআন দিয়ে হুজুরেরা মাঝে মাঝে ঝাড়া ফুঁ দেয়, আর মানুষ মারা গেলে পরে মাঝে মাঝে ওই মানুষ ওই মোরা বাড়ির যায়, ওই লাশের পাশে বসে পড়ে। রাস্তা তো দেখায় না। রাস্তা দেখায় নাকি? কেমন করে রাস্তা দেখায়? এখন আপনি কি মনে করতেছেন যে কোরআনকে ওই ঝাড়া ফু দেওয়ার জন্য আর মানুষ মোরা মানুষের বাড়িতে পড়ার জন্য এই জন্য আল্লাহ বানাইছেন, না রাস্তা দেখার জন্য? কথা বলেন। কোরআন বলতেছে রাস্তা দেখার জন্য, অতএব কোরআন যেটা বলতেছে এটাই সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো হুজুর তারা ঝাড়া ফু দিলে কাজ হয় কেন? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনাদের এটা কি জায়গার নাম? পালি না? এই পালি গ্রাম থেকে একজন মানুষ বগুড়া শহরে যাচ্ছে, আপনাদের বগুড়া। এই বগুড়া শহরে যাওয়ার সময় বাসে উঠছে। বাসে ওঠার পরে ওই মানুষটার পিঠের মাঝখানে চুলকানো শুরু করছে। এখন পিঠের মাঝখানে যখন চুলকাচ্ছে, এমন একটা জায়গা চুলকানো শুরু করছে যে জায়গায় আপনি উপর দিয়ে হাত দিয়ে হাতা পাওয়া যায় না, নিচ দিয়ে হাত দিয়ে হাতা পাওয়া যায় না। পিঠের মাঝখানে এমন জায়গা চুলকায় না মাঝে মাঝে যে হাতা পাওয়া যায় না, তখন কেমনটা লাগে বলেন তো? খুব মেজাজ ঠান্ডা হয় নাকি বলেন? মেজাজ ঠান্ডা হয়, মেজাজ গরম হয়, আরাম পাওয়া যায় না। তা আল্লাহর বান্দা বাসে উঠছে, বাসের সিট মনে করেন যে একটু আছে, তো পিঠ চুলকাতেছে, খুব ঘোষাঘুষি করছে, এরম 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 করতেছে। কিন্তু আপনি যত এরকম এরকম করে শান্তি পাওয়া যায় না। হাত দিয়ে চুলকালে যে শান্তি পাওয়া যাবে, বাসের সিটে কি ঘোষাঘুষি করলেই শান্তি পাওয়া যাবে? কথা বলেন ঠিক কি না? আর বাসের সিটটা একটু নরম নরম, ওখানে শান্তি পাচ্ছে না। তা আল্লাহর বান্দা এক পর্যায়ে কী করছে, তিনার চোখের মধ্যে একটা চশমা ছিল, চশমাটা খুলছে। খোলার পরে চশমার যে ডাঁট আছে, এই ডাঁটটা পিঠের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে এবার চুলকানো শুরু করছে, এবার আরাম লাগতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা বলেন তো, চশমা কি পিঠ চুলকানোর জন্য না রাস্তা দেখার জন্য? তো পিঠ চুলকালে আরাম পেল যে? এ বন্ধু, কথা হলো আসলে চশমা যার চোখের পাওয়ার কম তাকে সুন্দর করে রাস্তা দেখায়। চশমা থাকলে অনেক মানুষ কিন্তু গন্তব্য পৌঁছতে পারে, চশমা না থাকলে কিন্তু কিছুই দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, কিন্তু মাঝে মাঝে চশমা দিয়ে পিঠ চুলকাইলেও আরাম পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন রে বান্দা, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তোমাদেরকে রাস্তা দেখাবে, কিন্তু মাঝে মাঝে ঝাড়াফু দিলেও কোরআনের বরকতে কাজ হবে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু আসেন, আর কথা লম্বা করব না। কোরআন তাহলে রাস্তা দেখাবে, কোরআনের রাস্তা দেখার দরকার আছে না নাই? এ বন্ধু, কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের গিয়ে, কয়েকজন ইহুদি গিয়ে ডাক দিয়ে বলতেছে, ওমর, আমরা শুনেছি তোমাদের কোরআন নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে, সকল সমস্যার সমাধান করতে পারে। ওমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তোমাদের কোরআন থেকে, তাহলে আমরা তোমাদের কোরআনকে মেনে আমরা কাফেররা মুসলমান হয়ে যাব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কাফেরের দল শুনো, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে এমন কোনো প্রশ্ন নাই যে সেটা উত্তর দিতে পারবে না। তোমাদের কি 4টা প্রশ্ন তোমরা বলো, তোমরা বলো 4টা প্রশ্নের উত্তর আমি ওমর কোরআন থেকে দেয়া দিব। এ বন্ধুরে, গভীর মনোযোগটা লাগায়া দেন। এই পর্দার মা, গভীর মনোযোগটা দিয়ে দাও। অনেকক্ষণ ধরে তোমরা বয়ান শুনতেছো, হয়তো বা এলোমেলো বসে আসো, অনেক গল্প গুজবের মধ্যে ব্যস্ত। মারি একটু কানটা লাগায়া দাও, আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি। এখন কাফেরা 4টা প্রশ্ন করবে, দেখেন কেমন 4টা প্রশ্ন করে। তারা প্রশ্ন করবে 4টা। হযরত ওমর কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিবি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ও কাফেরের দল, বলো তোমাদের 4টা প্রশ্ন কি, আমাদেরকে বলো। এ বাজান, এবার কাফেরের দলরা ডাক দিয়ে বলতেছে, ওমর আমরা তোমাদের কোরআনকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো, তুমি যদি 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব, কিন্তু তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে কি করবে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অত্যন্ত রাগীব মানুষ, মেজাজ খারাপ করে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আমাকে ভয় দেখাতে চাইতেছো? আমি ওমর ভয় পাই না, কারণ আমি ওমর দুনিয়ার কানো গোলাম না, আমি ওমর হলাম আল্লাহর গোলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা কার গোলাম? সবাই বলেন না, কার গোলাম? এ বাজান রে, এই জায়গার মধ্যে বসিয়া বলছো তো আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলার দিল বড় ঠান্ডা হয়ে গিয়েছে। দুনিয়াতে আসার পরে ছোট্টবেলায় যখন কথা বলতে পারি নাই, মা বারবার ডাক দে বলতো, ও বাজান আমার একটা বার ডাকো না মা বলে, ঠিক কিনা? এ বন্ধু রে, বাবাই কিন্তু বারবার বলে, ও সন্তান আমারে বাবা বলে ডাক দাও। বাবা দূরে যাওয়া লাগবে না, আমার বাড়িতে আমার 1.5 বছরের একটা বাচ্চা আছে, ওরে আমি মাঝে মাঝে বলি, বাবা রে আমার একটু আব্বু বলিয়া ডাক দাও না। ওর মারও দেখি মাঝে মাঝে বলে, ও সন্তান আমারে মা বলিয়া ডাক দে। এ বন্ধু রে, মারে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ ডাক দে বলে, রে বান্দা, আমি আল্লাহর এই গভীর রাত্রিতে তোরা আল্লাহ বলে ডাক দিছিস, তোরা বলছিস আমি তোদের রব, যা আমি আল্লাহর দিল ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এ বাজান, অনেক মানুষ আছে বলে যে মাহফিল করে কি হবে, এই তো খালি মাহফিলে বসলাম আর চলে গেলাম, কোনো ফায়দা নাই। বলে কি বলে না? মাহফিলে বসলে 4টা ফায়দা হয়। কয়টা ফায়দা হয়? 4টা ফায়দা হয়। 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানের সিঁড়ি বাড়তে থাকবে। যতক্ষণ বসে বসে কোরআনের আলোচনা শুনবেন তো আপনার ঈমান বাড়তে থাকবে, 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা হলো, যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আরো বাড়তে থাকবে। 3 নাম্বার ফায়দা হলো, মানুষ গুনাহ যখন করে, মানুষের এই কলবের মধ্যে প্রতিটা গুনার কারণে একটা করে কালো দাগ পড়ে যায়। এখানে বসে বসে মানুষ যখন কোরআনের আওয়াজ শুনতে থাকে, কোরআনের আলোচনা শুনতে থাকে, তো আল্লাহ তাআলা ওই মানুষের দিলের ওই কালো আস্তে আস্তে উঠায়া সাদা বানায়া দেয়। শুধু সাদা বানায় না, আল্লাহ তাআলা কালোগুলো দূর করিয়া তার কলবের মধ্যে নূরের বাতি জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরে, এরপরে 4 নাম্বার ফায়দা হলো, এই জায়গার মধ্যে বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে কোরআনের আলোচনা শুনবেন, এর বিনিময়ে